কারণ আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কারণ লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। এই জন্য আমার মা, আপনি যদি লাইলাতুল কদর পেতে চান, আপনি যদি লাইলাতুল কদরের বরকত পেতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে ইতিকাফ করতে হবে। আর এই লাইলাতুল কদর এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আল্লাহ তাআলা অন্যত্র বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা এই রাত্রকে বরকতময় রাত বলেছেন, তার মানে এই রাত্রটা বরকতে ভরা। এই রাত্রটা ভাগ্য লিখুনি আপনার আমার তাকদীরে, আপনার আমার 1 বছরে কি হবে আল্লাহ তাআলা এই রাতেই নির্ধারণ করে থাকেন। আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতময় রাতে বান্দা এবং বান্দির আগামী বছর তার ভাগ্যে কি আছে, তার কপালে কি আছে, আল্লাহ তাআলা সবগুলো এই রাতের মধ্যেই নির্ধারণ করে দেন। এই জন্য যদি আপনি এই 10 রাত আপনি যদি ইতিকাফ করতে পারেন, তাহলে অবশ্যই লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন। কারণ লাইলাতুল কদর কোন রাতে এটা আপনি জানেন না। আল্লাহর নবী অন্য এক হাদিসে বলেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো বেজর রাতগুলোতে। তো বেজর রাত হলো 21তম রাত, 23তম রাত, 25তম রাত এবং 27তম রাত এবং 29তম রাত। এই রাতগুলোতে আমরা বেশি বেশি করে ইবাদত করব। পুরা 10 দিন তো করবই, বিশেষ করে বেজর রাতগুলোতে আমরা বেশি বেশি করে ইবাদত করব। তো 4র্থ নম্বর হলো আমরা ইতিকাফ করব শেষ দশকে। 5ম নম্বর, ও আমার মায়েরা, আমার বোনেরা, আপনার আখিরাতকে যদি সুন্দর করতে চান, 5ম নম্বরে যে আমলটা করবেন শেষ দশকে মুক্তির জন্য, সেই আমলটা হলো শেষ দশক হলো কোরআন নাজিলের দশক। লাইলাতুল কদর শেষ দশকে, অন্তত এই শেষ দশকে যেন একটা কোরআনের খতম আপনি করতে পারেন, সেই প্রাণপণ চেষ্টা করতে হবে। 10 দিনে 3 পারা করেও যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে 3 দশম 30 এক খতম কোরআন তেলাওয়াত করা সম্ভব। আপনি রাতের বেলায় না ঘুমিয়ে, যেহেতু আমরা জাগ্রত থাকবো, এই রাতের বেলায় 10 রাতে আমরা 3 পারা করে কোরআন তেলাওয়াত করব। এই রাতগুলোতে যদি কেউ 3 পারা করে কোরআন তেলাওয়াত করে, আর ওই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায়, আমি কসম দিয়া বলতে পারি যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, আর কোরআনের বরকতে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা এত তাৎপর্যপূর্ণ করলেন, ওই কোরআন তেলাওয়াত করা অবস্থায় যদি কারো লাইলাতুল কদর হয়ে যায়, ওই মাকে আর ওই বোনকে আর ওই মানুষটাকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ, আল্লাহ তাআলা তাকে মর্যাদাশীল করে জান্নাতি করে দিবে। এই জন্য ডেলি অন্তত 3 পারা করে 10 দিনে যেন আমরা 30 পারা কোরআন খতম করতে পারি। এটা হলো 5ম নম্বর আমল। আর 6ষ্ঠ নম্বর আমল হলো, ও আমার মা, শেষ দশকে একটা দোয়া বেশি বেশি করে করবেন। এই দোয়াটা ডেলি 100 বার করে পড়বেন। এই দোয়াটা যদি কেউ 100 বার করে করতে পারে, ওই শেষ দশকের কোনো একদিন যদি রাত যদি লাইলাতুল কদর হয়ে যায়, ওই রাতের পূর্ণ বরকত আল্লাহ তাআলা ওই মাকে আর বোনকে দান করে দিবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতে আলম নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি মনে করি আজকের রাত্রটা লাইলাতুল কদর, তাহলে আমি কোন দোয়া করব? আল্লাহর নবী বললেন ফাকুলি, আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে তুমি পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও। যদি আরবিতে পারেন আরবিতে বলবেন, আর না হয়তো বাংলায়ও বলতে পারেন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করবেন। অন্তত 100 বার পড়তে মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এই দোয়াটা যদি কোনো মা কোনো বোন ডেলি শেষ দশকের রাতের বেলায় যদি 100 বার করে পড়তে পারে, আর ওই রাত যদি লাইলাতুল কদর হয়ে যায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে ক্ষমা করে তার প্রিয় বান্দি হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নিবে। এই দোয়াটা বেশি বেশি করা। আর 7 নম্বর, ও মা, তুমি যদি মুক্তি পেতে চাও, তুমি যদি নাজাত পেতে চাও, শেষ দশকের কল্যাণ আর বরকত পেতে চাও,
7 নম্বর যেই আমলটা করতে হবে, বেশি বেশি করে শেষ দশকে দান খয়রাত করতে হবে। ও মা, এমন কোনো রাত নাই যেই রাত যেন দান মুক্ত হয়। মা, প্রতি রাতে তুমি দান করো। বলতে পারেন হুজুর আমি রাতের বেলায় কাকে দান করব, আমি তো ঘরে থাকি। মা, নিয়ত করবা আজকে এই 100 টাকা আমি আলাদা করে রাখলাম, এটা আমি মধুপুর মাদ্রাসায় পাঠাবো। এই 100 টাকা আমি অমুক গরিবকে দান করব। এক জায়গায় জমাইতে থাকো 10 রাতের জন্য। এইভাবে করে 100, 200, 500, 1000 যা পারো তুমি জমাইতে পারো। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন আস-সাদকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। কোনো মা আর কোনো বোন অথবা কোনো মানুষ যদি দান করে, আল্লাহ তাআলা তার প্রতি রাজি হয়ে যায়, তার গোসা প্রশমিত হয় এবং আল্লাহ তাআলা তার বিপদ আপদকে দূর করে দেয়। আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাজিল করবে। এই শেষ দশকে বেশি বেশি করে দান করা। আর 8ম নম্বর আমল হলো, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আপনারা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, আল্লাহর কাছে দামি হতে চান, তাহলে এই শেষ দশকে আরেকটা আমল করবেন। সেটা হলো মা, আপনি বেশি বেশি করে শেষ দশকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন। কোনো মা আর কোনো বোন যদি শেষ দশকের প্রতিটা রাত্রে 100 বার ইস্তেগফার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আল্লাহর কাছে যদি কেউ তওবা ইস্তেগফার করতে পারে, আল্লাহ তাআলা ওই মাকে, ওই বোনকে, ওই মানুষটাকে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খতা মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য বেশি বেশি আমরা শেষ দশকে ইস্তেগফার করব। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, মা খবরদার শেষ দশকে শপিং করতে গিয়া শেষ দশকটা নষ্ট করে দিবেন না। অনেক মায়েরা বুঝে না, অনেক বোনেরা বুঝে না, শেষ দশক শুধু মার্কেট করার জন্য প্রস্তুতি নেয়, মার্কেটে মার্কেটে দৌড়ায়। ও মা, রোজা রেখে মার্কেটে যাওয়ার দরকার নাই। মা, তোমরা কি দেখো না অতীত জিন্দেগীর নারীরা কিভাবে তাদের জীবনকে কাটাইছে? ও মা, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, তুমি যদি রসুলের তরিকা মতো চলতে পারো, আল্লাহর হুকুম মানতে পারো, মা তোমার মরতে দেরি হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা দুয়ার খুলে তোমাকে জান্নাতি বানাইতে 1 সেকেন্ডও দেরি করবে না। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, শেষ দশককে আমরা প্রস্তুতি নিব ইবাদতের জন্য। এই শেষ দশকে যদি কোনো মা এবং কোনো বোন 8টি আমল করে, 8টি কাজ করে, অবশ্যই ওই মাকে এবং ওই বোনকে আল্লাহ তাআলা ক্ষমা করে তাকে মুক্তি দিবেন, তাকে নাজাত দিবেন, জান্নাতের অধিকারী হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, সকলেই আমরা চেষ্টা করব এই 8টি কাজ যেন আমরা সকলেই করতে পারি। নিজেও আমল করব, প্লাস যারা আজকে এখানে আসেন নাই, আমাদের পরিচিত জন যারা আছে তাদের কাছে ওই মেসেজটা আমরা পৌঁছিয়ে দিব। রমজানের শেষ দশক অত্যন্ত দামি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই জন্য এই শেষ দশকে এই 8টি আমল করার জন্য আমরা সকলেই প্রস্তুতি নেই, সকলেই আমরা হিম্মত করি, আজম করি। কারণ আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম। কেউ যদি হিম্মত করে, এটা হলো ইসমে আজমের মতো কাজ করে। ইসমে আজম করে দোয়া করলে যেমন কবুল হয়, হিম্মত করে যখন কোনো কাজ কোনো বান্দা বা কোনো বান্দি শুরু করে, ওই কাজকেও আল্লাহ তাআলা ইসমে আজমের মতো ওইভাবে করে কবুল করে নেয়। এই জন্য আমরা হিম্মত করি সে 8টি কাজ করার জন্য। তো যে 8টি কাজ করলে শেষ দশকে, যে 8টি কাজ করলে আমরা নাজাত পাবো, মুক্তি পাবো, সেই কাজগুলোর মধ্যে 1 নম্বরের কাজ হলো, আমরা শেষ দশকে আমরা যারা সারা জীবন তো ঘুমাইলাম, শেষ দশকে যেন আমরা জাগ্রত থাকতে পারি। শেষ দশকের যে 10টি রাত আছে, এই রাতগুলো যেন আমরা জাগ্রত থাকি, রাত জেগে জেগে যেন আমরা আল্লাহ তাআলার গোলামি করতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে কখনো ঘুমাতেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশরুল আওয়াখিরু মিন রমাদান আহিয়াল লাইলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রমজানের শেষ দশক আসতো, নবী আলাইহিস সালাম তখন এই রমজানের শেষ দশকে আহিয়াল লাইলা, তিনি রাত্র জাগরণ করতেন, ঘুমাতেন না। আমরা এই 10 রাত ইনশাআল্লাহ জেগে জেগে আমরা মালিকের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করব, মালিকের কাছ থেকে আমরা রহমত প্রার্থনা করব, মালিকের কাছ থেকে আমরা মুক্তি প্রার্থনা করব। কারণ এই শেষ দশকে আল্লাহ তাআলা আর রহমতের এক বন্যা বইতে থাকে। আমরা তো বুঝি না, আমরা এই রাতগুলো ঘুমিয়ে কাটিয়ে দেই। শেষ দশকে নবীজি এতটা মেহনত করতেন, এতটা চেষ্টা, প্রাণপণ চেষ্টা করতেন আল্লাহর রহমত পাওয়ার জন্য।
আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়ার জন্য, আল্লাহ তাআলার বরকত পাওয়ার জন্য এত বেশি চেষ্টা করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে শেষ দশকে নবীজি এত বেশি আমল করতেন আর এত রাত জাগতেন, অন্য কোনো সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি মুজাহাদা করতেন না। এই জন্য আমরা শেষ দশকে নিজেরা রাত জাগবো। রাত জেগে গল্প নয়, বরং রাত জেগে আমরা আল্লাহর কাছে রোনাজারি করব, প্রার্থনা করব, ইবাদতে মত্ত থাকব। এটা হলো 1 নম্বরের আমল আমার মা বোনদের মুক্তি পাওয়ার জন্য। এই রাতগুলো আমরা জাগ্রত থাকব, শেষ দশকের রাতগুলো। 2 নম্বর আমল হলো শুধু নিজেরা জাগবো তা না, আমার পরিবারের, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার ভাই, আমার ঘরে যারা আছে তাদেরকেও আমরা জাগ্রত করব। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একাই জাগ্রত হন নাই, একাই জেগে জেগে ইবাদত করেন নাই। তিনি হুজরাবাসী তার বিবিদেরকে, ঘরে যারা ছিলেন তাদেরকেও জাগ্রত করে দিয়েছেন। আহিয়াল লাইলা ওয়া আইকাদা আহলা। আল্লাহর নবী নিজেও রাত জাগতেন, তার পরিবারের সবাইকে উঠিয়ে দিতেন, জাগিয়ে দিতেন, যেন তারাও এই সওয়াবের, এই রহমত এবং বরকতের ভাগীদার হয়। এই জন্য আমার মা বোনেরা, আপনারাও নিজেরাও জাগ্রত হবেন এই শেষ দশকের 10 রাতের 10 রাতেই। আমরা তো শুধুমাত্র লাইলাতুল কদর পাওয়ার জন্য, শুধুমাত্র 27 কদর, 26তম রোজায় আমরা 27 কদরে 27তম রাতে আমরা জাগ্রত হই। শুধু 27তম রাতেই নয়, বরং 10 রাতের 10 রাতেই আমরা জাগ্রত হব। নিজেরাও জাগ্রত হব, জেগে থাকবো ইবাদতে, এবং আমার পরিবারের সবাইকে আমরা ইনশাআল্লাহ জাগ্রত করব। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আইকাযা আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা, নিজেও জাগ্রত হতেন, জাগ্রত থাকতেন, পরিবারের সবাইকে তিনি জাগ্রত করে দিতেন। আর 3 নম্বরে ওয়াজাদ্দা, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চেষ্টা করতেন, প্রাণপণ চেষ্টা করতেন আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার জন্য। বেশি বেশি ইবাদত করতেন, মুজাহাদা করতেন। এত বেশি মুজাহাদা করতেন, অন্য কোনো মাসে রহমতে আলম নবী এত বেশি মুজাহাদা করেন নাই, যেই মুজাহাদাগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শেষ দশকে করেছেন। তো এই শেষ দশকের রাতগুলো আমরা অবহেলায় আমরা যেন না কাটাই, আমরা রাত জাগরণ করব। কিন্তু আমাদের দেশের মা বোনেরা, আমাদের দেশের কিছু পুরুষেরা, এরা বেশিরভাগ শেষ দশক ঈদ শপিংয়ে কাটায়। রাত্র 12টায় গেলেও মার্কেটে নারীদের সংখ্যা পুরুষের চাইতেও দ্বিগুণ দেখা যায়। রাত্র 1টা 2টা বাজেও মার্কেটে নারীরা ঘুরতে থাকে মার্কেট করার জন্য। অথচ নবী আলাইহিস সালাম নিজেও জাগ্রত থাকতেন এই মার্কেট করার জন্য নয়, দুনিয়ার কেনাকাটা করার জন্য নয়, বরং তিনি রহমত নেওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে বরকত নেওয়ার জন্য, নিজের মুক্তি কামনা করার জন্য বেশি বেশি রাত জেগে জেগে নিজেও ইবাদত করতেন। হুজরাওয়ালা যারা ছিলেন, ঘরওয়ালা, তাদেরকেও আল্লাহর রসুল জাগ্রত করে দিতেন। আহিয়াল লাইলা ওয়া আইকাদা আহলা ওয়াজাদ্দা। এবং নবী আলাইহিস সালাম প্রাণপণ চেষ্টা করতেন যত বেশি ইবাদত করা যায়, যত বেশি ইবাদত করা যায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার জিজ্ঞাসা করা হলো যে নবীজির কিয়ামুল লাইল, রাত্র জাগরণটা কেমন ছিল? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে নবীজির কিয়ামুল লাইল সম্পর্কে, রাত্রি জাগরণ সম্পর্কে তোমরা আমাকে প্রশ্ন করো, অথচ নবীজি এত বেশি, এত সুন্দরভাবে কিয়ামুল লাইল করতেন, এত সুন্দরভাবে রাত জাগরণ করতেন, যেটা আমি আয়েশা আমার ভাষায় কখনো ব্যক্ত করতে পারবো না। তো নবী আলাইহিস সালাম এত বেশি মুজাহাদা করতেন এই শেষ দশকে। ওয়াজাদ্দা ওয়াসাদ্দাল মিজারা, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোমর বেঁধে নিতেন। আমাদের দেশের মানুষ কাজ করার আগে, কোনো মেহনতি কাজ করার আগে কোমরে গামছা বাঁধেন, কোমরকে ভালো করে শক্ত করে কাপড় বেঁধে নেন যাতে করে কোমরের কাপড়টা খুলে না যায়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোমর বেঁধে এই শেষ দশকে বেশি বেশি আল্লাহর কাছে রহমত কামনা করতেন, বেশি বেশি নাজাত কামনা করতেন। তো আপনারাও যদি আল্লাহর কাছে নাজাত পেতে চান, মুক্তি পেতে চান, এই 8টি আমল করবেন। 1 নম্বরে বললাম রাত জাগরণ করা, আহিয়াল লাইলা। 2 নম্বরে আহালদেরকেও জাগ্রত করবেন, তাদেরকেও ইবাদতে শামিল করবেন। আর 3 নম্বরে দুনিয়াবি সমস্ত কাজ থেকে মার্কেটকে বাদ দেন, রাতের বেলায় অন্য কোনো ব্যস্ততা থাকবে না, সকল ব্যস্ততাকে ছেড়ে উপেক্ষা করে এক মালিকের কদমে যেন আমরা সেজদায় লুটিয়ে পড়তে পারি, আমরা যেন আমলে রাত কাটাতে পারি। 10টা রাত শুধুমাত্র আমরা আল্লাহর জন্য কোরবানি করে দিব। কারণ এই রাতগুলো শেষ দশকের রাতের মধ্যেই আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছে। আর এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত রেখেছে, আল্লাহ তাআলা এত রহমত রেখেছে, আল্লাহ তাআলা এত তাৎপর্য রেখেছে যে এক রাত যদি কেউ ইবাদত করে, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে দিবে। এই জন্য আমরা বেশি বেশি এই রাতগুলোতে ইবাদত করব। ওয়াসাদ্দাল মিজারা, নবী আলাইহিস সালাম
এই রাতে ইবাদতের জন্য কোমর বাঁধতেন, গামছা বেঁধে নিতেন। এই জন্য আমরা যারা আছি, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা ওই 10 রাত মার্কেটের জন্য নয়, অনেকে আছে ঘর গুছায়, এই 10 রাত সামনে ঈদ আসতেছে, ঘর গুছায়, আঙ্গিনা গুছায়, সব কিছু পরিষ্কার পরিপাটি করে, অথচ নিজের জীবনকে পরিপাটি করার জন্য কোনো রকমের প্রস্তুতি নাই। আমার জীবনের পরিপাটি এটা কখনো নিজের চেহারা সৌন্দর্য দিয়ে হবে না, নিজের ঘরের আঙ্গিনাকে সৌন্দর্য করা দিয়ে হবে না, বরং এটা আমার আমল দিয়ে আমার জীবনকে সুন্দর করতে হবে। আমি যতই চেহারা সুন্দর করি, আমার জীবনকে যতই আমি উপরে সাজাই, কিন্তু আল্লাহ তাআলা তো আমার এই সমস্ত সৌন্দর্য দেখে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে না, মানুষের চেহারা কেমন, মানুষের সম্পদ দেখে না, তার ঘর বাড়িগুলো কেমন, তার ফ্ল্যাটটা কেমন, তার ঘরে ফার্নিচার আছে কিনা, তার ঘরের আঙিনা পরিষ্কার আছে কিনা, আল্লাহ রব্বুল আলামিন সেটা দেখে না। আল্লাহ দেখে আমার বান্দার বান্দির আমল কেমন, তার নিয়ত কেমন, সে কোন নিয়তে আমল করে, কিসের জন্য গোলামি করে। কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য গোলামি করতে পারে, আমার রবের সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারে, আমার রব্বুল আলামিন ওই মানুষটাকে তার প্রিয় বান্দা বান্দি হিসাবে কবুল করে নেন। এই জন্য আমরা সকলেই আল্লাহর জন্য ইনশাআল্লাহ ওই দিন নিজের আমলকে সুন্দর করব, নিজের জীবনকে আমরা গঠন করার জন্য প্রস্তুত থাকব। আর 4 নম্বর, কোনো মা যদি মুক্তি পেতে চান, 4 নম্বর যে আমলটা করতে হবে, ও আমার পর্দার মা, ও আমার বোনেরা, আপনার যদি আখিরাতকে সুন্দর করতে চান, রমজানের শেষ দশকে যদি মুক্তি পেতে চান, 4 নম্বরে যেই আমলটা করতে হবে, এই রমজানের শেষ দশকে আপনাকে ইতিকাফ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইতিকাফ করতেন, আজওয়াজে মুতাহহারাতদের ভিতরেও আল্লাহর নবীর বিবিরাও ইতিকাফ করতেন। ও মা, ইতিকাফ এত বড় দামি ইবাদত, এত বড় দামি ইবাদত। আল্লাহর নবী রোজা ফরজ হওয়ার পর থেকে আল্লাহর নবী তার জীবদ্দশায় কোনোদিন রমজানের শেষ দশকে ইতিকাফকে কখনো মিস করতেন না। নবী আলাইহিস সালাম সব সময় ইতিকাফ করতেন। এমনকি নবীজির ইন্তেকালের আগের বছর 20 দিন তথা 10ই রমজান থেকে নবী আলাইহিস সালাম প্রায় 20 দিন টানা ইতিকাফ করেছেন। কারণ কোনো মা, কোনো বোন যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করতে পারে, অবশ্যই সে লাইলাতুল কদর পেয়ে যাবে। আর যে লাইলাতুল কদর পেয়ে যাবে, সে যেন 83 বছর 4 মাস বাইতুল্লাহর সামনে হজরে আসওয়াদকে সামনে নিয়ে, রুকনে ইয়ামানিকে সামনে নিয়ে, হাতিমে কাবার সামনে দাঁড়ায়া, বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ নেকি হইতো, কোনো মা আর কোনো বোন যদি ওই শুধুমাত্র লাইলাতুল কদরে দাঁড়ায় ইবাদত করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 83 বছর 4 মাস ইবাদতের নেকি লিখে দিবে।